আপনি যেতই জীবন সাজানোর জন্য চেষ্টা করেন না কেন, আপনার ভাগ্যে যদি ঝড় লেখা থাকে তাহলে কিন্তু ঝড়ই বয়ে যাবে। তবে চেষ্টা মানুষের হাতে, সফলতা দেওয়ার মালিক কিন্তু মহান আল্লাহ তাআলা। এই জায়গায় আসলাম, আসে সরিষা ফুলের ক্ষেত দেখে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম যে আল্লাহ তাআলার হাতেই কিন্তু সবকিছু। আমি কিন্তু অনেক চেষ্টা করেছি, অনেকবার আসার প্ল্যান করেছি, কিন্তু আমি আসতে পারিনি। কিন্তু আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখেছে বলেই আজকে কিন্তু আমি এই জায়গায় আসতে পেরেছি। তবে চেষ্টা কিন্তু আমার হাতে, কিন্তু আমার ভাগ্যে আমার আল্লাহ তাআলা লিখে রাখেছে এবং আমি তাওয়াক্কুল করেছি, দোয়া করেছি। সেই জন্যই আমার একটা বিশ্বাস, আমার আল্লাহ তাআলা এত সুন্দর একটা জায়গা এবং আল্লাহ তাআলা এত সুন্দর একটা সৃষ্টি দেখার তৌফিক দান করেছে। দেখেন, আমি এখন আছি ঝিনাইদহ জেলার মিয়াকুণ্ড নামে গ্রামে। এই গ্রামে আসে আমি এই সরিষা ফুল গাছ দেখে এবং সরিষা ফুলের এই মাঠ দেখে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই পৃথিবীতে অনেক সৃষ্টি, অনেক নাজ নিয়ামত দেশে, যেটা কিন্তু আমার চোখে দেখা হয়নি। এবং এই সৃষ্টি দেখে আমি কিন্তু আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলেছি। কারণ আল্লাহ তাআলা মানুষের মাথায় এত বুদ্ধি দিয়েছে, এত নাজ নিয়ামত আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছে, যেটা দেখার কারণে কিন্তু আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি। এই জন্য বলবো, আপনারা দয়া করে আল্লাহ তাআলার সৃষ্টিগুলো দেখবেন। দেখলেই আপনার মন ভালো লাগবে এবং আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে আপনার আরো জ্ঞান হবে যে আল্লাহ তাআলা কিন্তু এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে সবকিছু আমাদের জন্যই সৃষ্টি করেছে। দেখেন, এই যে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতেছে মৌমাছি, সেই মধু কিন্তু আমরা খাচ্ছি। তাহলে এটাও কিন্তু আমাদের জন্য বিশাল একটা নিয়ামত। এটা দেখলে আমার আরো ভালো লাগলো, নিজ চোখে দেখতে পারলাম যে কিভাবে মধু সংগ্রহ করতেছে। এটাও কিন্তু আরেকটা সৌভাগ্য।